أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের বাহাস নফি তাকিদ বালান দারফেল মুস্তাকবিল মারুফ শেষ হইল। তো আজকে আমরা ইনশাল্লাহ পরেরটা দিয়ে দিব। বাহাস নফি তাকিদ বালান দারফেল মুস্তাকবিল মাজহুল, এটা পড়া থাকবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর আমরা আরো দুইটা পড়ে আসবো, সেটা হচ্ছে আত্তাহনু আত্তাহনু আর হচ্ছে আসাহকু। আত্তাহনু আসাহকু, আত্তাহনু আর হচ্ছে আসাহকু। আত্তাহনু হচ্ছে পেষণ করা, চূর্ণ বিচূর্ণ করা, পেষণ করা, চূর্ণ বিচূর্ণ করা। আর হচ্ছে আসাহনু, আসাহনু হচ্ছে ঘর্ষণ করা বা দাঁত মাজা। আসাহকু, আসাহকু আর আত্তাহনু, হ্যাঁ, এই দুইটা দিয়ে পড়ে আসবেন। এখানে আমার হাতে যে আরবি কিতাবটা আছে এখানে প্রায় ওয়াও বলছে 12 রকমের ওয়াও আছে। একটা ওয়াও যেটা আমরা হরফে জার হিসেবে অলরেডি পড়ছি, ওয়াউলিল কসম। 2 নম্বর হচ্ছে ওয়াওয়ে রুব্বা, যে ওয়াওটা রুব্বা এর অর্থে আসে। ওয়াউল হাল, আমরা ওয়াউল হাল পড়বো ইনশাল্লাহ যখন আমরা হাল পড়বো সামনে। তো হচ্ছে ওয়াওয়ে ইস্তেনাফিয়া, এটা আপনারা কোরআনে পাবেন তারকিবের মধ্যে। ওয়াওয়ে ইস্তেনাফিয়া, যে ওয়াওটা এমন কোনো বাক্যের শুরুতে আসে যেটা আগের প্রাসঙ্গিকতা থেকে ভিন্ন প্রসঙ্গে নিয়ে যায়, এটাকে ওয়াওয়ে ইস্তেনাফিয়া বলে। তারপর হচ্ছে ওয়াওয়ে আতিফা আছে, আল ওয়াউল্লাতি বিহাসবি মা ক্বাবলাহা। আচ্ছা, ওয়াউল্লাতি বিহাসবি মা ক্বাবলাহা এটা একটু দেখা যায় 8 নম্বরে যেটা দিয়েছে। আচ্ছা, তো মূলত বিষয়টা দেখে আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, তো এদিন আপনাদের অনেক কঠিন লাগছে। আচ্ছা দেখেন, এই যে ওয়াওয়ে সরফ দুই কারণের যে কোনো এক কারণে আনুর্য থেকে পরবর্তী ফেলকে নসব দিবে। ওয়াওয়ে সরফ কি করবে? দুইটা কারণ, একটা হচ্ছে ব্যাকরণগত সমস্যা আর আরেকটা হচ্ছে অর্থগত সমস্যা। অর্থাৎ ওয়াও যখন আসবে তার আগের অংশ এবং পরের অংশের সাথে দুইটা ঝামেলা হইতে পারে। এক, ব্যাকরণগত সমস্যার কারণ হইতে পারে, দুই, অর্থগত সমস্যা কারণ হইতে পারে। তো নফিতে অর্থগত সমস্যা, বাকি পাঁচটিতে ব্যাকরণগত সমস্যা হয়। অর্থাৎ এই যে আপনার না আমর, নাহি, ইস্তেফহাম, তামান্নিয়ার আরদ, এই পাঁচটার মধ্যে হয় ব্যাকরণগত সমস্যা, আর নফিতে হয় হচ্ছে অর্থগত সমস্যা। তো ওয়াওয়ে সরফ সাধারণত মাফুলে মাহু হয়, আর ফায়ে সরফ সাধারণত মাফুলে লাহু হয়। মাফুলে মাহু আর মাফুলে লাহু এটা আপনারা ইনশাল্লাহ এই যে সামনেই পড়বেন যখন জুমলায় ফেলিয়া নিয়ে আমরা আলোচনা করব, যে মাফুল যে নিয়ে যখন আলোচনা করব তখনই মাফুলে মাহু মাফুলে লাহু নিয়ে আপনারা বুঝতে পারবেন। তো মাফুলে মাহু যদি মানে শাব্দিকভাবে বলি, সেটা হচ্ছে যেটা সাথে অর্থ বোঝায়, কোনো কিছুর সাথে কোনো কিছু করা। আর লাহু হচ্ছে কারণ, যেটা কোনো কারণ বোঝায়। এখন আমরা যদি উদাহরণগুলো খেয়াল করি তাহলে আমরা
দেখতে পাবো যে যদি আমরা দেখি যে কুন কদিয়ান ওয়া তাআদিলা, কুন কদিয়ান ওয়া তাআদিলা, তো এখানে যদি আমরা অর্থ করি কুন মানে হও, কদিয়ান মানে কাজী হও, মানে যদি আমরা ওয়াওয়ে আতেফার যদি আমরা করতাম তাহলে কি হইতো, কুন কদিয়ান ওয়া তাআদিলু হইতো, তাই না? কিন্তু এরকমভাবে করা যাচ্ছে না, অর্থ করা যাচ্ছে না। তাহলে অর্থ আসবে যে আহ, তুমি কাজী হও এবং আহ, তুমি ন্যায় বিচার করো, তুমি কাজী হও ন্যায় বিচার করো। এখন এটা এবং তার সাথে এই ন্যায় বিচারও করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন না তার সাথে নাই তো, এখানে তো আপনি কোনো এই মানে কোন কদিন বা তা দিলার কথাটার মানে অর্থটা এমন, যেহেতু অর্থগত সমস্যা হচ্ছে এই কারণেই এখানে ওয়া তা আদিলা দেওয়া লাগছে। জি। তো কোন কদিয়ান ওয়া তা আদিলা এটার অর্থ তখন এরকম আসবে যে তুমি যখন কাজী হবা তাহলে তুমি ন্যায় বিচারই করো, ন্যায় বিচারের সাথে কাজী হও, মানে শুধু শুধু কাজী হয়েও না, তুমি কি করো, কোন কদিয়ান ওয়া তাআদিলা, অর্থাৎ ন্যায় বিচারের সাথে তুমি কি করো, তুমি কাজীর কাজটা পরিচালনা করো, এরকম অর্থ আসতে। তারপরে নাহির মধ্যে দেখেন লা তা'মুর বিসিদক ওয়া তাকযিবা, যদি আমরা মানে ওয়াওয়ে আতেফার উদাহরণ হিসাবে নেই তাহলে আমরা এখানে ওয়াওয়ে আতফা করাও যাচ্ছে না, কারণ ওয়াও আতফা হয় তখনই যখন দুই সাইডে একই রকম ফেল হবে, তাই না? জি। লা তা'মুর বিসিদ ওয়ালা তাকযিব, তাহলে আমরা ওয়াওয়ে আতেফা দিতে পারতাম। কিন্তু যেহেতু এটা অর্থগত সমস্যা এই কারণে আমরা এটাকে আর হরফে ওয়াওয়ে আতফ দিতে পারতেছি না, ওয়াওয়ে সরফ দেওয়া লাগতেছে। তো তখন এটার অর্থ হবে যে তুমি সত্যের আদেশ করো না মিথ্যার সাথে, মিথ্যার সাথে সত্যের আদেশ করো না, তখন অর্থ হবে এরকম। বুঝতে পারছেন? জি। এই বোঝা যাচ্ছে? মাহফুলে মাহু বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মাফুলে মাহু হিসাবে এটাকে ধরতেছে কি, লা তা'মুর বিসিদ ওয়া তাকযিবারটা হচ্ছে কি এখানে লা তা'মুরের মাফুলে মাহু হয়েছে। একইভাবে কুন কদিয়ান ওয়া তা'দিলাও সেম, আমরা কুন কদিয়ান ওয়া তা'দিলাটাও সেম। আচ্ছা, এরপরে দেখেন নফি, মা আমারতু বিসিদক ওয়া আকযিবা, আমি সত্যের আদেশ করি না মিথ্যার সাথে, আমি সত্যের আদেশ করিনি মিথ্যার সাথে। আচ্ছা, হাল তাসমু ওয়া তাকদিবা, তুমি কি সিয়াম সিয়ামরত অবস্থায় মানে মিথ্যার সাথে সিয়াম পালন করতেছো? কথা বুঝতে পারছেন? যে এখানে ওয়াওয়ে হালিয়াও করা যাইতে পারে, যদি ওয়াওয়ে হালিয়ার অর্থ ধরি সেই ক্ষেত্রেও তো এটাকে আমরা বলতে পারি যে হাল তাসমু, তুমি কি রোজাদার, এমত অবস্থায় তুমি মিথ্যাবাদী। এটা এইভাবে অর্থ না। করা। আচ্ছা, তো হাল তাসমু ওয়া তাকদিবা, তো আমরা যদি মাফুলে মাহুর অর্থ নেই, সাথে অর্থে নেই, তাহলে এটার অর্থ আমরা করতে পারবো এমন যে মিথ্যার সাথে, স্ক্রিনশট চলে গেছে আমারটা, তুমি কি আহ, তুমি কি রোজাদার সাথে মিথ্যাবাদী, বা মিথ্যার সাথে তুমি মানে মানে একজন মানুষ তো মানে সিয়াম রাখা অবস্থায় মিথ্যা বলতে পারে না, এই জন্য এই বিষয়টা আনা এইভাবে বলা হয়েছে। আচ্ছা, লাইতালি মালান ফাউনফিকাহু, এটার উদাহরণ তো এই ফায় সরফে আমরা পড়ছি যে হায় যদি আমার কাছে সম্পদ থাকতো তাহলে আমি কি করতাম, খরচ করতাম।
তাহলে আমি তা খরচ করতাম। তবে আলা তাকদি বাইনানা ওয়া তাআদিলা, আলা তাকদি বাইনানা ওয়া তাআদিলা। হাই, তুমি যদি আমাদের সাথে তাকদি বাইনানা, আমাদের সাথে সুবিচার করতে। হাই, তুমি যদি আমাদের বিচার করতে সুবিচারের সাথে। বুঝতে পারছেন? আল্লাহ তাকদি বাইনানা ওয়া তাআদিলার অর্থ, হায় তুমি যদি বিচার করতে সুবিচারের সাথে, মানে আদলের সাথে। এখানে মানে সবগুলো সবগুলো পূর্বে হচ্ছে আন এসে পরেরটাকে মাঝখানে পরিণত করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটাকে মাছদারের অর্থে পরিণত করবে। এই হুম, কারণেই এই কারণেই হচ্ছে পরবর্তীতে এটাকে আসলে মাহফুলে মাহু হিসাবেই ধরা যায়। তো এগুলো আসলে আরও ভাইঙে ভাইঙে দেখানোর প্রয়োজন। আর একটু এটাকে দেখা যায়, দেখি এটাকে মডিফাই করা যায় কিনা। এখনও আসলে এই বিষয়টা স্টুডেন্টদের বুঝতে অনেক সমস্যা হয়। আর আসলে এইগুলোর উদাহরণ অত বেশিও নাই যে এগুলো আসলে একদমই মানে রেয়ার কেস আসে জিনিসগুলো। ঠিক আছে, তো এগুলোর উদাহরণ আজকে আমরা একটু আলোচনা করলাম। আর দেখি আসলে আরবি কিতাব থেকে এগুলো বুঝাইতে হবে। এগুলো আসলে সরাসরি আমি এখন পর্যন্ত কোনো শর্টকাট ওয়ে পাইনি যে এটার মাধ্যমে, বা হচ্ছে আপনারা আদ-দুরুস নাহওয়ি আলী নাসিনের মধ্যেও অত ডিটেলসে দেয়নি, জাস্ট খালি উদাহরণগুলো দিয়ে গেছে। আর এখানে খালি বলে দিছে ব্যাকরণগত সমস্যা, অর্থগত সমস্যার কারণে ওয়াওয়ের সরফের এই যে নফিতে অর্থগত সমস্যা, বাকি পাঁচটিতে ব্যাকরণগত সমস্যা। আর অর্থগত সমস্যাটা আসলে কীরকম বা ব্যাকরণগত সমস্যাটা আসলে কীরকম, এটার কোনো ব্যাখ্যা আসলে এখন পর্যন্ত আমি পাইনি। যাই হোক, দেখি এগুলা একটু আরবি কিতাব থেকে দেখতে হবে যে এগুলার বিষয়গুলো কী বিষয়বস্তু। দ্বিতীয় প্রকার একদম সহজ বিষয়, যেটা আমরা বলছিলাম যে ওই সমস্ত হরফ যেগুলো ফেলে মুজারের শেষে যজম দেয়। কারণ ফেলে মুজারের শেষে আসলে এমনি নর্মালি তো রফার হালতেই থাকে। একটা নষ্ট করছে। বাকি বাকি আপনার হচ্ছে নসবের হালত হচ্ছে যেটা আমরা বললাম আনলান কাইজান। এবং ওই সমস্ত হরফের পর যেগুলোর পরে আনুজ্জ থাকে, এই হরফগুলোর পরে যদি ফেলে মুদারাটা নসবের হালতে হয় তাহলে বুঝতে হবে এটার পূর্বে একটা আনুজ্জ আছে, এই কারণে কি নসবের হালতে আসছে। আর আরেকটা হচ্ছে যে ওই সব হরফ যেগুলো ফেলে মুদারের শেষে যজম প্রদান করে। ঠিক আছে, তো এরকম হরফ মোট 5টা: লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, ইনে শারতিয়া। লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, ইনে শারতিয়া। তো আপনারা লাম ইনশাল্লাহ সামনেই পড়বেন। নফি জাহাদ বা লাম, এখন তো নফি জাহাদ বা লান পড়তেছেন, কয়েকদিন পরে নফি জাহাদ বা লাম আসবে। এরপরে লামুল আমর, লাইনাহি, এগুলো আপনারা সামনে মিজানে পড়বেন। আচ্ছা, তো লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, ইনে শারতিয়া, এই 5টা হরফের পরে ফেলে মুদারকে কি দেয়? যজম দেয়। যেরকম লামের উদাহরণ হচ্ছে লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। লাম্মা ইয়ানসুর, সে কখনো সাহায্য করেনি। লামুল আমর হচ্ছে লিয়ানসুর, সে সাহায্য করুক বা তার সাহায্য করা উচিত। সে একজন পুরুষের সাহায্য করা উচিত বা সে সাহায্য করুক, এরকম অর্থে ব্যবহৃত হয়। লা তানসুর, তুমি সাহায্য করো না। অর্থাৎ লায়ে নাহি, এটা কি লামুল মানে আপনার হচ্ছে আমরের পরেই কি লায়ে নাহি, তুমি সাহায্য করো না। ইন, ইনে শারতিয়া হচ্ছে ইন তানসুর আনসুর, আনসুর, তুমি যদি সাহায্য করো আমিও সাহায্য করব, তুমি যদি সাহায্য করো আমিও সাহায্য করব। তো জেনে রাখা উচিত যে ইন 2টি জুমলার উপরে দাখিল হয়। ইন কয়টা জুমলার উপরে দাখিল হয়? 2টা জুমলার উপরে দাখিল হয়।
প্রথম জুমলাটাকে শর্ত এবং দ্বিতীয় জুমলাটাকে জাজা বলে। প্রথম জুমলাটিকে শর্ত এবং দ্বিতীয় জুমলাটিকে জাজা বলে। ইন হরফটি মুস্তাকবিলের অর্থ প্রদান করে, অর্থাৎ ইন হরফটা ফেলে মুদারের শুরুতে আসুক বা ফেলে মাদির শুরুতে আসুক, সব ক্ষেত্রে কি হবে? মুস্তাকবিলের অর্থ দেবে, মানে ভবিষ্যৎ অর্থ দেবে। এরকম ইন হরফটি মুস্তাকবিলের অর্থ প্রদান করে যদিও তা ফেলে মাদিয়ের পূর্বে আসে। যেমন ইন দরবতা দরবতু, যদি তুমি মারো আমিও মারব, যদি তুমি মারো আমিও মারব। আর ফেলে মাদির ক্ষেত্রে এই জজমটা কি তাকদিরই হয়েছে, কেননা ফেলে মাদি মরব নয়, মাবনি, এটা তো আমরা জানি। তো এতটুকু সহজ জিনিস, এজন্য একটু পড়া দিয়ে দিলাম, ঠিক আছে? এই সবাই বুঝতে পারছেন এই 5 উস্তাদ, প্রকার? এই প্রথম প্রকার যেটা আর কি, লাম ইয়ানসুর আর লা ইয়ানসুরা, দুটার অর্থ কি একই? কোনটা কোনটা বুঝিনি। হ্যাঁ, লা ইয়ানসুরা, আমরা যে ফিরে মুদারের যে মাস্টার গুলো, আর ফিরে মুদারের যে ইয়েগুলো হুম, করছে, না 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 তাসরিফ। না না, লাম ইয়ানসুর মানে হচ্ছে মা নাসর হবে। আপনারা মা নাসর বুঝছেন না? লাম ইয়ানসুরের অর্থ হবে মা জি নাসর, সে সাহায্য জি করেনি, জি করেননি। জি উস্তাদ। জি। মা, জি মা নাসুরা। আর কারো কোনো প্রশ্ন? তেমন আচ্ছা, কোনো পার্থক্য নেই তাহলে উস্তাদ ওই দুটোর মধ্যে? যদিও আমরা অর্থের সমান সমান দেখি, বাট অবশ্যই তো এগুলো প্রয়োগ যখন হচ্ছে তখন বাক্যের মধ্যে অবশ্যই কোনো একটা বিষয় থাকে। আপাতত গ্রামারটা জানেন, এইগুলো হচ্ছে আসলে বালাগাতের বিষয়। কখন আসলে কোনটা ইউজ করা হয়েছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করলেন, এগুলা আসলে ব্যাখ্যা সাপেক্ষ। যে তাহলে তো তাহলে যেখানে যেখানে লাম ইয়ানসুর ব্যবহার হয়েছে কোরআনে, সেখানে তো মা নাসর দিয়েও অর্থ করা যেত, তাহলে কেন করলো এরকম অর্থ? জি ঠিক আছে, এগুলা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অবশ্যই কোনো না কোনো বিষয় আছে যেটা আপনারা সামনে জানবেন আস্তে আস্তে, যেটা এখানে লাম ইয়ানসুর কেন হইলো আর আর ইমা নাসর কেন ব্যবহার করলো না, বা যেখানে মা নাসর ব্যবহার করা হয়েছে সেখানে কেন লাম ইয়ানসুর ব্যবহার করা হয়নি, ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এতটুকু পড়া থাকলো আপনাদের না বিমির। এবার আসেন আমরা পেশোয়ার বিশিকিতে চলে যাই। এই নিচের অংশ পড়ে আসবেন ইবারত, ঠিক আছে? হা দেয় একটু দুন, এখান থেকে এই পুরাটা, তারপরে প্রশ্নে ওর উত্তরগুলো পড়ে আসবেন, দুজনে ধরবো। হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো পড়ে আসবেন। এই যে 60, 61, প্রশ্ন উত্তরগুলো পড়ে আসবেন। আর হচ্ছে এই যে ভোকাবুলারি দিয়ে দিচ্ছি। তবিবুন চিকিৎসক, তবিবুন চিকিৎসক, তবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, মারিদুন রোগী, তবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন দানশীল, আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, কাসলানু কাসলানাতুন অলস, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন উদ্যমী বা কর্মঠ, নাশিতুন উদ্যমী বা কর্মঠ। উস্তাদ, নাশিতুন আর মুস্তাহিদুন কি একই? মুস্তাহিদুন। মুজতাহিদুন আর হচ্ছে নাশিতুন, এটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে। একটা হার্ড ওয়ার্কিং আর একটা অ্যাক্টিভ, এরকম।
হ্যাঁ, মানে উদ্যমী কর্মঠ, আর মুজতাহিদুন মানেও হচ্ছে কর্মঠ। তো এই দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে, মূল শব্দ থেকে সেটা বের করতে হবে। নাশিতুন উদ্যমী বা কর্মঠ না, এটা একটু দেখতে হবে মূল মূল শব্দের মধ্যে এটার অর্থ লুকায়িত আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় যে অর্থটা পড়ি, এটা অনেক সময় আসলে একাধিক অর্থে ব্যবহৃত হয়, বা হচ্ছে এটার ভিতরের যে ভিতরগত যে অর্থটা সেটা না বলে সার্বিকভাবে যে প্রায়োগিক অর্থ বা হচ্ছে যেটা মূল অর্থ আসে সেটাকে আমরা ব্যবহার করি, কিন্তু একদম মূল যে শাব্দিক অর্থ সেটা অনেক সময় এখানে আনা হয় না। এটা দেখতে হবে। যেরকম এখানে দেখেন উদাহরণ দিছে যে আনা ফাল্লাহুন নাশিতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু। কাসলানু, কিন্তু হ্যাঁ কাসলানুন না, এই জন্য এটাকে ইয়া দিছে আলিফুন নুন জায়েদাতান। যাই হোক, ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু হবে, হ্যাঁ কাসলানুন না, কিন্তু কিন্তু মহিলার ক্ষেত্রে কাসলানাতুনই হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো এখন এই জন্য দেখবেন যে তিলমিজুন মুজতাহিদুন ইউজ করছে, ফাল্লাহুন মুজতাহিদুন কোথাও ইউজ করছে? না। কোথাও কিন্তু ফাল্লাহুন মুজতাহিদুন ইউজ করে না। ফাল্লাহুন কিন্তু অনেক আগের শব্দ। তার মানে প্রায়োগিক দিক থেকে আমরা বুঝতেছি যে মানে যেটা হচ্ছে শারীরিক কর্মঠ, সেটার ক্ষেত্রে আচ্ছা। নাসিকুন ইউজ হয়। আর যেটা ব্রেইনের কাজ, ব্রেইন দিয়ে বোঝা লাগে, অনেক সাধনার পরে যেটা অর্জন হয় এলম, এই জন্য তিলমিজুন মুজতাহিদুন বলছে। বুঝতে পারছি। ইস্তেহাদ। বাক্য ব্যবহারের উপরে ডিপেন্ড করে যে বিষয়টা আসলে কি। দুইটাই কর্মঠ, কিন্তু দুইটা কর্মঠর মধ্যে পার্থক্য আছে। জি উস্তাদ। যে আমরা ইস্তেহাদ, ইস্তেহাদ। হ্যাঁ হ্যাঁ, ইজতিহাদ থেকে মুজতাহিদ, জি। এগুলো ইনশাল্লাহ আপনারা যখন আমরা আসমায়ে মুস্তাক পড়বো না, ইসমে ফাইল ইসমে মাফউল নিয়ে আলোচনা করব, কেমনে কেমনে ওই শব্দটা গঠিত হয়, তখন আপনি অর্থগুলা বের করতে পারবেন যে আসলে শাব্দিকভাবে অর্থটা কি আসে, পরবর্তীতে এটা বাক্যে ব্যবহার হলে কি অর্থ হয়। তাহলে এই শব্দার্থগুলো পড়া আর আগের 2 পেজ ভালোভাবে, এই যে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়ে আসবেন, আর এই যে ইবারতগুলো পড়ে আসবেন। হ্যাঁ যাই একদম, ঠিক আছে। তাহলে আমাদের জি পড়া উস্তাদ। হচ্ছে 59 পেজের, পিডিএফ এর 57 পেজ, পিডিএফ এর 57 পেজের মাঝামাঝি থেকে 57, 58, 59 আর পিডিএফ এর 60 নম্বর পৃষ্ঠার কি এই শব্দার্থগুলা, ঠিক আছে। জি উস্তাদ। আচ্ছা, আমরা তাহলে অল্প একটু সময় তালিমুল ইসলাম পড়ি। তালিমুল ইসলাম আমাদের 130 নম্বর পেজ পর্যন্ত হয়েছে। আবার ভাই আছেন? মুদ্রিক, মাসবুক আর লাহিকের বিবরণ। জি ওস্তাদ। মুদ্রিক, মাসবুক ও লাহিকের বিবরণ। মুদ্রিক কাকে বলে? প্রশ্ন, মুদ্রিক কাকে বলে? উত্তর, যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামাজ পেয়েছে, অর্থাৎ প্রথম রাকাত থেকে শরিক হয়ে শেষ পর্যন্ত সাথে থেকেছে, তাকে মুদ্রিক বলা হয়। প্রশ্ন, মাসবুক কাকে বলে? উত্তর, মসবুক বলা হয় এমন ব্যক্তি, মসবুক এমন লোককে বলা হয় যে ইমামের সাথে প্রথম থেকে 2-1 রাকাত পায়নি। প্রশ্ন, লাহিক কাকে বলে? উত্তর, লাহিক হলো সে ব্যক্তি যার ইমাম সাহেবের সাথে শরিক হওয়ার পর 2-1 রাকাত চলে গেছে। যেমন এক ব্যক্তি ইমামের সাথে নামাজে শরিক হলো,
কিন্তু কাদায় বসে বসে ঘুমিয়ে পড়ল এবং ততক্ষণ পর্যন্ত ঘুমাতে রইল যে ইমাম সাহেব 2-1 রাকাত আরো পড়ে নিলেন। প্রশ্ন, মাসবুক তার ছুটে যাওয়া নামাজ কখন এবং কিভাবে পূর্ণ করবে? উত্তর, ইমামের সাথে নামাজের শেষ পর্যন্ত শরীক থাকবে। যখন তিনি সালাম ফেরাবেন তখন তার সাথে সালাম ফেরাবে না, বরং দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো পূর্ণ করবে এমন ভাবে যেন সে এখনই নামাজ শুরু করলো। যেমন তার শুধু 1 রাকাত বাদ পড়ে থাকলে ইমামের সালামের পর সে এভাবে পড়বে যে প্রথমে সানা, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, অতঃপর অন্য সূরা যোগ করবে, তারপর যথারীতি রাকাত পূর্ণ করবে। রাকাত পূর্ণ করে কাদা করবে এবং সালাম ফিরাবে। নামাজের প্রত্যেক বাদ পড়ে যাওয়া রাকাত পূরণ করার এটাই নিয়ম। আর যখন কাহারো জোহর, আসর, এশা কিংবা ফজরের 2 রাকাত বাদ পড়ে যাবে তখন প্রথম রাকাতে সানা, তাউজ, তাসমিয়া এবং সূরা ফাতিহা ও অন্য সূরা, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, অন্য সূরা পড়ে রুকু সাজদা এবং কাদা করে সালাম ফেরাবে। আর যদি জোহর বা আসরের কিংবা এশার শুধু 1 রাকাত ইমামের সাথে পাওয়া যায় তবে 3 রাকাত এভাবে পড়বে যে প্রথম রাকাতে ফাতিহা ও সূরা সহ পড়ে কাদা করবে এবং তারপর 1 রাকাত ফাতিহা এবং সূরা সহ পড়বে, তারপর 1 রাকাতে সূরা ফাতিহা পড়ে রাকাত পূর্ণ করবে এবং সালাম ফিরাবে। আর যদি মাগরিবের নামাজের 1 রাকাত ইমামের সাথে পাওয়া যায় তবে 1 রাকাত ফাতিহা ও সূরার সাথে 1 রাকাত ফাতিহা ও সূরার সাথে পড়ে কাদা করবে, তারপর দ্বিতীয় রাকাতেও ফাতিহা এবং সূরা সহ পড়ে কাদা করে সালাম ফেরাবে। এক কথায় নামাজের শুধু 1 রাকাত ইমামের সাথে পেলে নিজের নামাজে 1 রাকাতের পর কাদা করা উচিত, তা যে কোনো ওয়াক্তের নামাজেই হোক। প্রশ্ন, মাসবুক যদি ইমামের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর ইমাম সাজদায় সহু করেন তখন মাসবুক কি করবে? উত্তর, ফিরে আসবে এবং ইমামের সাথে সাজদার সহুতে শরীক হয়ে যাবে। প্রশ্ন, মাসবুক যদি ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে পেলে তাহলে কি হুকুম? উত্তর, যদি ইমামের সালামের পূর্বে কিংবা তার ঠিক সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে থাকে তবে তার উপর সিজদায়ে সাহু হবে না, নামাজ পূর্ণ করে নেবে। আর ইমামের সালামের পরে যদি সালাম ফিরিয়ে থাকে তাহলে নিজের নামাজ শেষে সিজদায়ে সাহু করা ওয়াজিব। প্রশ্ন, লাহিক তার বাদ পড়া নামাজ কখন কিভাবে পূর্ণ করবে? উত্তর, লাহিকের যেসব রাকাত কোনো উজুর বশত যেমন ঘুমিয়ে পড়ার কারণে বাদ পড়ে গেল তখন সে জেগে ওঠার সাথে সাথে ইমামের সঙ্গ ত্যাগ করে নিজের বাদ পড়া নামাজ পড়ে নিবে। আর তা এমন ভাবে পড়বে যেন ইমামেরই সাথে পড়ছে, অর্থাৎ কেরাত পড়বে না। যখন বাদ পড়া নামাজ পূর্ণ হয়ে যাবে তখন ইমামের সাথে বাকি নামাজ পূর্ণ করবে। আর ইমাম যদি ইতিমধ্যে নামাজ শেষ করে ফেলেন তাহলে বাকি নামাজও তেমনই ভাবে পূরণ করবে যেন ইমামের পেছনে পড়ছে। এই অবস্থায় তার কোনো ভুল হয়ে গেলে সিজদায়ে সাহু হবে না, কারণ কখনো সে মুক্তাদি রয়েছে আর মুক্তাদির ভুলের জন্য সিজদায়ে সাহু হয় না। সিজদায়ে সাহুর বিবরণ। আচ্ছা, আমরা সিজদায়ে সাহুর বিবরণ ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়ব, এখান থেকে ইনশাআল্লাহ পড়া হবে। আপনি একটু আবু হানিফা ভাই একটু নোট রাখেন 132 নাম্বার পেজ পিডিএফ। 26 লেখা তো ওস্তাদ।
126 মূল বই আর পিডিএফ এর হচ্ছে 132। ঠিক আছে? স্যার এই যে আপনি যেটা স্ক্রিন শো করছিল এটা পিডিএফ না স্যার? হ্যাঁ, পিডিএফ এর হচ্ছে 132 আর মূল বইয়ের 126। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। 132 126। ঠিক আছে, স্যার একটা তাহলে প্রশ্ন ছিল এখানে। আমরা ইনশাল্লাহ এখানে শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন উস্তাদ, না থাকলে আমরা, হ্যাঁ জি জি। উস্তাদ এই যে এখানে লাহিকের নামাজের বিবরণের ব্যাপারে বলছে যে মানে কিরাত পড়বে না, তাহলে ওই দাঁড়ানো অবস্থা কতক্ষণ দাঁড়ায় থাকবে, মানে জাস্ট দাঁড়াই আবার মানে রুকুতে চলে জাস্ট যাবে? খালি মানে যতটুকু কিয়াম করা ফরজ অতটুকু পরিমাণ কিয়ামে দাঁড়াবে, এরপরে রুকু সেজদা করে করে সে যতটুকু পারে চেষ্টা করবে যে ইমাম সাহেব যে রাকাতে আছে ওই রাকাতে পৌঁছানো। যদি তার নামাজের পরিমাণ আর ইমামের সাহেবের নামাজের পরিমাণ সমান সমান হয়ে যায় তখন সেই ইমামকেই ফলো করবে। আর যদি সে মানে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হওয়ার পরে দেখা যায় ইমাম সাহেব নামাজ সালাম ফিরায় ফেলছে, নামাজ শেষ, তখন তারা তো হাই হুতাশ করার দরকার নেই। সে তার যেখানে থেকে যতটুকু তার মনে আছে সে পড়ছিল অতটুকুর পর থেকে বাকি রাকাতগুলা ইমামের পিছনে দাঁড়ায় থাকলে যেরকম ভাবে নামাজ আদায় করতো ওইভাবেই নামাজ আদায় করবে। মানে ওই মানে সেজদা থেকে উঠে দাঁড়ানোর পরে যে আবার রুকুতে যেতে হবে, এই সময়টা সে মানে হ্যাঁ, ওই মেজার করবে সময়টা কিভাবে? অল্প সময় দাঁড়াবে আর কি, যতটুকু দাঁড়াইলে কিয়াম হয়। কিয়াম করা ফরজ না? জি জি, মানে দু এক সেকেন্ড এরকম এরকম দাঁড়াতে হবে। জি হ্যাঁ, 2-3 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়াইলেও দাঁড়ায় সে আবার। জি ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।